এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাব তার কাছে। স্বর্ণের যে চালানটি সেটি ধরা পড়ার পর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি এই মুহূর্তে চলছে। আমরা একটু যদি দেখাই, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের BG-252 যেটি দুবাইয়ের শারজাহ থেকে এসেছিল সকাল 8:26 আসলে ল্যান্ড করার পরপরই কিন্তু এখানে স্ক্যানিং মেশিনে ধরা না পড়লেও বিমানবন্দর থেকে বেরোনোর সময় প্রায় 17 কেজি 500 গ্রামের এই স্বর্ণের চালানটি NSI এবং এখানকার গোয়েন্দা সদস্যরা আসলে আটক করতে সক্ষম হন এবং সঙ্গে দুজনকে আটক করা হয়েছে। দুজনের বাড়ি, একজন হচ্ছে মৌলভীবাজার জেলার এবং অন্যজন এখানকার সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। দুজনেই আটক রয়েছেন। এই মুহূর্তে আসলে যে প্রক্রিয়াটি চলছে, এগুলো আমরা দেখতে পেয়েছি যে 4টি বল আকৃতির স্বর্ণকে গলিয়ে আসলে 4টি বল আকৃতির বার নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখানে আরো 120টি বার, যেটিকে আসলে এখন যাচাই বাছাই করা হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে। এখনো আসলে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আমরা পাইনি। এই প্রক্রিয়াটি শেষ হলেই হয়তো গণমাধ্যমের সামনে কথা বলবেন এখানকার যারা কাস্টমস কর্মকর্তা এবং গোয়েন্দা সদস্যরা যারা সমন্বিতভাবে যারা কাজটি করেছেন। তাদের আনুষ্ঠানিক বক্তব্যের পরপরই আসলে বলা যাবে এটি সম্পর্কে তাদের কাছ থেকে আগে থেকে কোনো ধরনের তথ্য ছিল কিনা এবং এই প্রক্রিয়া শেষ করেই আসলে গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলবেন। তো যেটি হয়, এর আগেও কিন্তু আমরা দেখেছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি স্বর্ণের চালান ধরা পড়েছিল। সেটিও এই স্ক্যানিং মেশিন পার হয়ে যারা নিয়ে এসেছিলেন এই স্বর্ণের চালান, সেটি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় গোয়েন্দা সদস্যরা তাদের গোপন তথ্যের ভিত্তিতে ধরেছেন। তো বারবার আসলে এই স্ক্যানিং মেশিনে ধরা না পড়ার যে বিষয়টি, সেটি আসলে আলোচনায় রয়েছে এই মুহূর্তে এবং হয়তো কাস্টমসের যারা রয়েছেন তারা হয়তো সেটি নিয়েও কথা বলবেন, সেই প্রশ্নের উত্তর দেবেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যে স্বর্ণের চালানটি ধরা পড়েছে, প্রায় 21 কোটি টাকার মূল্যের এই চালানটির সম্পর্কে বিস্তারিত। আমিনুল ইসলাম, সিলেট থেকে।